আসসালামু আলাইকুম। ১ কাপ সুজি দিয়ে নরম তুলতুলে রসালো মুখে স্বাদ লেগে থাকার মতো পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পিঠা একবার বানিয়ে খেলে এর স্বাদ সারা জীবন মনে থাকবে। আর যাকে বানিয়ে খাওয়াবে সে তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না। তো চলো রেসিপিটা দেখে নিই, আশা করছি অনেক ভালো লাগবে। প্রথমে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে ১ কাপ পরিমাণ সুজি। মিষ্টির জন্য দিয়ে দেব ৩ চা চামচ পরিমাণ চিনি। আর পিঠার টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটু গুঁড়ো করে নেব। আমি এখানে সুজিটাকে একদম পাউডারভাবে গুঁড়ো করে নিয়েছি। এভাবে একটু সুজি গুঁড়ো করে নিলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। পিঠার মধ্যে সুজির দানা দানা ভাবটা একদমই থাকে না। আর এই পিঠাটা খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা সুজি দিয়ে তৈরি বলে। এবার এই মিশ্রণটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণ ময়দা। ময়দা ব্যবহার করলে পিঠার মধ্যে সুন্দর একটা ব্যান্ডিং আসবে আর পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে তৈরি হবে। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব মেজারমেন্ট কাপ মেপেই ১ কাপ পরিমাণ উষ্ণ গরম পানি। অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর এখানে অবশ্যই উষ্ণ গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবে, এতে করে সুজি খুব সহজেই নরম হয়ে যাবে। ব্যাটারটাকে খুব বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন পড়বে না। ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার ঢাকা দিয়ে ৫ থেকে ৭ মিনিটের মতো রেস্টে রেখে দেব ভালোভাবে সেট হওয়ার জন্য। ততক্ষণে চলো পিঠার জন্য মালাইটা রেডি করে নিই। প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে ৩ কাপ পরিমাণ দুধ। আর এখানে অবশ্যই যে কোনো বাটি অথবা কাপ সেট করে নেবে উপকরণগুলো মেপে নেবার জন্য, তাহলে দেখবে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। চুলো ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দুধটাকে ৪ থেকে ৫ মিনিট সময় নিয়ে জাল করে কিছুটা ঘন করে নেব। সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি ২টো এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আর এখানে দুধটাকে জাল করে খুব বেশি ঘন করা যাবে না, তাহলে পিঠার মধ্যে মালাইটা ভালোভাবে সোক করবে না। আমি এখানে ঠিক ৪ মিনিটের মতো দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার চুলো ফ্লেম একেবারে লোয়ে রেখে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো খেজুরের গুড়। অনেক সময় দেখবে ফুটন্ত গরম দুধের মধ্যে গুড় অ্যাড করলে দুধটা ফেটে যায়, তো চুলো ফ্লেম একেবারে লোয়ে রেখে অথবা বন্ধ করে দিয়ে গুড়টা অ্যাড করবে, তাহলে এই চান্সটা থাকবে না। গুড় অ্যাড করার পর দুধটাকে আরও ১ মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। তো মালাইটাকে এর থেকে বেশি আর ঘন করব না। এবার চুলো ফ্লেম অফ করে শিরাটাকে একটা সাইডে রেখে দেব। আর এদিকে ঠিক আমি ৫ মিনিট পর ফিরে আসলাম। আর এই সময়ের মধ্যে দেখবে সুজির এই ব্যাটারটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে যাবে। সুজি দিয়ে আমরা অনেকেই অনেক রকমভাবেই পিঠা তৈরি করে খেয়েছি, তবে বন্ধুরা এই রেসিপিটা একবার বানিয়ে দেখবে, এর স্বাদ মুখে লেগে থাকবে। একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব 1/4 কাপ ফ্রেশ নারকেল কোড়া। নারকেল কোড়া ব্যবহার করলে পিঠাটা খেতে আরও অনেক বেশি মজার হয়, তাই হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে। নারকেল কোড়া দিয়ে আবারও খুব ভালোভাবে ব্যাটারটাকে একটু মিশিয়ে নিচ্ছি। সবশেষে ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি ১ চিমটের মতো বেকিং সোডা। বেকিং সোডার পরিমাণটা খুব কম ব্যবহার করতে হবে। এর থেকে বেশি পরিমাণ দেবে না, তাহলে পিঠার মধ্যে একটা গন্ধ পাবে, খেতে ভালো লাগবে না। আর অল্প একটু পানি অ্যাড করে খুব ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটার তৈরি করার জন্য আমি ১ কাপ সুজির জন্য ১ কাপ পরিমাণই পানি ব্যবহার করেছি। এটাই পারফেক্ট একটা মাপ। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করেই তৈরি করতে হবে। হয়তোবা ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক এইভাবে বানিয়ে নেবে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। পিঠা তৈরি করার জন্য এরকম একটা আপ্যাম প্যান নিয়েছি। প্যানের মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আর অবশ্যই সাদা তেল অথবা ঘি একটু লাগিয়ে নেবে, এতে করে পিঠাগুলো স্টিম হয়ে যাবার পর খুব সহজেই উঠে আসবে। আচ্ছা, তোমাদের হাতের কাছে এরকম প্যান না থাকলে ঘরে থাকা ছোট ছোট স্টিলের বাটি অথবা কাপের মধ্যেও কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে, একদম পারফেক্ট হবে। সমস্ত ব্যাটারটাই খুব ভালোভাবে আমি মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি। আলতো হাতে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেব, এতে করে ব্যাটারটা সুন্দরভাবে চারিধারে স্প্রেড হয়ে যাবে। এবার পিঠাটাকে স্টিম করার জন্য চলে যাচ্ছি চুলায়। আর এদিকে চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর একটা স্ট্যান্ড রেখে দেব, আর স্ট্যান্ডের ওপরে এইভাবে পিঠার মোলটাকে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে পিঠাটাকে স্টিম করে নেব ৫ মিনিটের মতো। আর যদি কোনো ছিদ্র থাকে ঢাকনার মধ্যে অবশ্যই সেটা বন্ধ করে দিতে হবে। ঠিক ৫ মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই 5 মিনিটের মধ্যে পিঠাগুলো খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে, হাতের মধ্যে লেগে যাচ্ছে না। আর গরম থাকা অবস্থাতেই এই পিঠাগুলোকে আমি মোল্ড থেকে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো দেখবে খুব সহজেই উঠে আসবে, প্যানের মধ্যে লেগে যাবে না। এবার এই গরম গরম পিঠাগুলো আমরা গরম মালাইয়ের মধ্যে দিয়ে দেব। মালাইটা ঠান্ডা হয়ে গেলে আবারও খুব ভালোভাবে একটু গরম করে নেবে, তাহলে দেখবে খুব সহজেই পিঠাগুলো সুন্দরভাবে মালাইটা সোক করে নেবে। আর পিঠাগুলো মালাইয়ের মধ্যে দেওয়ার আগে অবশ্যই এভাবে একটা টুথপিক দিয়ে ছিদ্র করে নেবে, তাহলে দেখবে খুব সহজেই পিঠার ভেতরে মালাইটা সোক করবে। আর পিঠাটাকে খুব বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন পড়বে না, মাত্র 5 থেকে 7 মিনিট রেখে দেবে, তাহলেই দেখবে পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে। পিঠাগুলো দেখতেই পাচ্ছ কতটা বেশি সফট আর স্পঞ্জি হয়েছে। চলো একটা পিঠা তোমাদের আমি কেটে শেয়ার করছি, তাহলে বুঝতে পারবে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছ ভেতরে খুব সুন্দরভাবে শিরাটা শো করেছে, একদম নরম তুলতুলে সফট আর স্পঞ্জি, যা মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো কোনো রকম ডিম দই ছাড়াই নরম তুলতুলে সুজির এই দুধ সারস পিঠা রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।